আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে। আপনি কিভাবে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিদিন এখান থেকে প্রফিটেবল হবেন। আপনি কাজ করতে পারেন এক্সপার্ট অপশনে, কাজ করতে পারেন কটেক্সে, কাজ করতে পারেন পকেট অপশনে। এছাড়া বিভিন্ন ফরেক্স ট্রেডিংয়ের জন্য সাইট আছে, যে কোনো সাইটে আপনি কাজ করতে পারেন। তবে আপনার মানি ম্যানেজমেন্টটা থাকতে হবে, নইলে আপনি ফরেক্স ট্রেড থেকে কখনোই উন্নতি করতে পারবেন না, কখনোই সফলতা পাবেন না। আপনি যতই টাকা ইনকাম করেন না কেন ফরেক্স ট্রেড থেকে, আপনি সবসময় লসেই থাকবেন যদি আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক না থাকে। আপনার লসের হারটাই সবসময় বেশি থাকবে। তো আসলে এই মানি ম্যানেজমেন্টটা কী, বা মানি ম্যানেজমেন্ট আসলে কাজ করে কিভাবে, এই বিষয়টা আপনাদেরকে পুরোটা শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা নতুন পুরাতন আছেন সবাই দেখবেন, এতে আপনারই উপকার হবে এবং এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে মানি ম্যানেজমেন্ট না হলে আপনি ফরেক্স ট্রেডে কখনোই সফলতা পাবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসবে, বেল আইকনে ক্লিক করে অলেতে প্রেস করবেন। এতে হবে কি, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনিও অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। আপনি যদি ফরেক্স ট্রেডের বিভিন্ন সিগন্যাল পেতে চান, কটেক্সের সিগন্যাল, এক্সপার্ট অপশনের সিগন্যাল, অলিম্পিক ট্রেড, আইকিউ অপশন, এইগুলোর সিগন্যাল যদি আপনি পেতে চান ফ্রিতে অথবা পেইডে, আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার নিজের লস রিকভার করতে পারবেন এবং সিগন্যালের মাধ্যমে প্রতিদিন প্রফিটে থাকতে পারবেন। এর জন্য কিছু নিয়ম আছে, অবশ্যই আমাদের নিয়মগুলো মেনে আমাদের গ্রুপে অ্যাড হয়ে কাজ করবেন, প্রতিদিন প্রফিটেবল হতে পারবেন নিজে। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে নিজে কিভাবে এখান থেকে নিজে প্রফিটেবল হবেন সেই কথাগুলো আজকের এই ভিডিওটিতে বলবো। আপনি যদি এখনও কটেক্সে অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো কীভাবে ভেরিফাই কটেক্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ভিডিও থেকে সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কীভাবে এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আপনি যদি এখনও অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে রাখবো কীভাবে কটেক্সে, কীভাবে আইকিউ অপশনে, কীভাবে এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিয়ে সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে নেবেন। ওকে, এখন আমরা যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট বিষয়টা আসলে কি? আপনার প্রথমত একটি পুঁজি থাকতে হবে। আমি আপনাদেরকে একদম সাধারণভাবে বুঝিয়ে বলবো, কথাগুলো মাথার ভিতরে নেবেন এবং এই কথাগুলো আপনি কাজে প্রয়োগ করবেন, দেখবেন আপনি সফলতা পাবেন। মানি ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমত নিজের একটি পুঁজি ঠিক করতে হবে, যে আপনি কত টাকার পুঁজি দিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন। সেটা এক্সপার্ট অপশন হোক, কটেক্স হোক, আইকন অপশন হোক, অলিম্পিক ট্রেড হোক, পকেট অপশন হোক, যে কোনো সাইটে হতে পারে। আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে আপনি কত টাকা দিয়ে আপনার কাজটা শুরু করতে যাচ্ছেন। সেটা বিজনেসের বিষয় হতে পারে, আপনার অনলাইনে ফরেক্স ট্রেডিংয়ের কাজ হতে পারে। আমরা যেভাবে কাজ করি এই কাজটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনোই ফরেক্স ট্রেডে উন্নতি করতে পারবেন না। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে একদম ইজি একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার প্রথমত আপনার নিজের একটা পুঁজি সিলেক্ট করতে হবে, আপনি কত টাকাতে কাজ শুরু করবেন। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে 30,000 টাকা একটা সাজেস্ট করতে পারি, বা 50,000 টাকা। আচ্ছা, 50,000 টাকা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি বোঝাবো। আপনার অ্যামাউন্ট যদি আরও কম হয় বা আপনার বাজেট যদি আরও কম হয়, আপনার বাজেট 10,000 টাকাও হতে পারে। আমি 50,000 টাকা দিয়ে বোঝাচ্ছি, আপনি আপনার 10,000 টাকার অ্যামাউন্ট অনুযায়ী নিজে বুঝে নেবেন। ঠিক আছে, ধরেন আপনি এক্সাম্পল হিসাবে আপনার কাছে পুঁজি আছে 50,000 টাকা। তো আপনি যদি আপনার এই 50,000 টাকা দিয়ে মানি ম্যানেজমেন্টের কাজ করেন, যেমন ফরেক্স ট্রেডে মানি ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমত আপনার নিজের রিকভারি ব্যালেন্সটা রাখতে হবে। কোনো কারণে আপনি একটা ট্রেড করেছেন, সেই ট্রেডটা আপনার লস হয়েছে, ওই লসটা রিকভারের জন্য অবশ্যই আপনার মূল ব্যালেন্সে কিছু থাকতে হবে। ঠিক আছে, যাতে আপনার আগের লসটা যেন রিকভার করতে পারেন। মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা হচ্ছে, আপনি ধরেন 50,000 টাকা ডিপোজিট করেছেন বা আপনার ব্যবসায়িক কাজে 50,000 টাকা লাগিয়েছেন। এই 50,000 টাকা থেকে আপনাকে চেষ্টা করতে হবে প্রতিদিন কত টাকা প্রফিট করার জন্য, প্রতিদিন 2 থেকে 3,000 টাকা বা 5,000 টাকা প্রফিট করার জন্য। আপনি যদি একদিনেই চেষ্টা করেন যে আপনি যে 50,000 টাকা পুঁজি নিয়ে এখানে ডিপোজিট করেছেন, এই 50,000 থেকে আপনি যদি একদিনেই 50,000 বা 1 লক্ষ বা 2 লক্ষ বা 5 লক্ষ টাকা একদিনেই ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না, বরঞ্চ আপনার যে ডিপোজিটটা করবেন এই টাকাটাও আপনার লস হতে পারে বেশি টাকা ইনকাম করতে গিয়ে।
কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনার রিকভার ব্যালেন্স যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি সহজেই এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে ধরে দিলাম যে আপনি 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেছেন। আপনার নির্ধারিত একটা অ্যামাউন্ট রাখবেন ডেলি, যে আমি এই পরিমাণ টাকা ইনকাম করব। তাই বলে আপনি একদিনে 50,000 টাকা দিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করার চিন্তা করবেন না। মানি ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে আপনি যে 50,000 টাকা ডিপোজিট করেছেন, ওই 50,000 টাকা থেকে আপনাকে প্রতিদিন 2,000 টাকা বা 3,000 টাকা বা 5,000 টাকা ইনকামের একটা বাজেট রাখতে হবে, একটা টার্গেট রাখতে হবে। আপনি যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন তার থেকে ধরেন 10 গুণের থেকে 1 গুণ ধরেন আপনার 50,000 টাকা ডিপোজিট করছেন, 50,000 থেকে প্রতিদিন 5,000 টাকা ইনকাম করবেন, অর্থাৎ 10 গুণের 1 ভাগ আপনি 10 ভাগের 1 ভাগ আপনি ইনকাম করতেছেন। কিন্তু আপনি যদি 1 ভাগ দিয়ে 10 গুণ ইনকাম করার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি কখনোই ট্রেডের সফলতা পাবেন না নিজে আপনার যদি নিজের অভিজ্ঞতা না থাকে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি ক্যালকুলেটরে। ধরেন আপনি 50,000 টাকা ডিপোজিট করেছেন, 50,000 টাকা ডিপোজিট করে আপনাকে ডেলি টার্গেট দেওয়া হলো আপনি 2,000 টাকা করে ইনকাম করতে পারবেন। 2,000 টাকা বা 5,000 টাকা আপনি যদি 50,000 টাকা ডিপোজিট করে, সেটা এক্সপার্ট অপশনে হোক, আইকিউ অপশনে হোক, বা পকেট অপশনে হোক, বা অলিম্পিক ট্রেডে হোক, আপনি যদি ডিপোজিট করে আমাদের সিগন্যালের মাধ্যমে, ফ্রিজের সিগন্যাল আছে, আমরা যে সিগন্যালটা আপনাকে দেব, এর মাধ্যমে যদি আপনি কাজ করেন, আপনার ডেলি 3 থেকে 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এক্সাম্পল হিসাবে আমি বেশি টাকা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদেরকে 2,000 টাকা, আচ্ছা 3,000 টাকা দিয়ে একটা এক্সাম্পল দেখাই। যে আপনার ধরেন 50,000 টাকা আপনি ডিপোজিট করেছেন, 50,000 টাকা থেকে আপনি ডেলি ইনকাম করবেন 3,000 টাকা। অর্থাৎ আপনি যদি ডেলি 3,000 টাকা ইনকাম করেন, আপনার 30 দিনে ইনকাম আসতেছে 90,000 টাকা। আপনি যদি মাসিক ইনকামের একটা টার্গেট নিয়ে আপনি ফরেক্স ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি সহজেই এখান থেকে সফলতা পাবেন। আমি যেটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলেছিলাম, আপনি যদি 50,000 টাকা ডিপোজিট করেন, 50,000 টাকা ডিপোজিট করে আপনি ডেলি যদি 3,000 টাকা ডিপোজিট করেন, একটা টার্গেট রাখবেন, সেটা 2,000 টাকা হতে পারে, 3,000 টাকা হতে পারে, বা 5,000 টাকা হতে পারে। কিন্তু কখনোই 50,000 টাকা ডিপোজিট করে 5,000-এর বেশি ইনকাম করতে যাবেন না। গেলে তখন আপনার কিন্তু মানি ম্যানেজমেন্টের যে ফলোর একটা বিষয় আছে, এটা কিন্তু আপনার তখন আর থাকতেছে না। তো আপনি ডেলি একদিনে বেশি ইনকাম করার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যে 50,000 টাকা ডিপোজিট করছেন, ওর থেকে আপনি প্রতিদিন 3 থেকে 5,000 টাকা আপনি ইনকাম করবেন। আপনি যদি ডেলি 3,000 টাকা ইনকাম করেন, আপনার 30 দিনে ইনকাম আসতেছে 90,000 টাকা। আপনি একটু দীর্ঘায়ু ধরে আপনি যদি এখানে হিসাব করেন, তাহলে দেখুন 30 দিন, আমি যদি এখানে 60 দিন ধরি, আপনি দেখতে পারবেন আপনার ইনকাম আসতেছে 1,80,000 টাকা। তো আপনি যদি 50,000 টাকা থেকে ডেলি 3,000 টাকা ইনকাম করে মাসিক 90,000 টাকা, 2 মাসে 1,80,000 টাকা ইনকাম করেন, আমার মনে হয় না আপনার অন্যান্য কোনো কাজের প্রয়োজন আছে। কিন্তু এই যে টাকাটা আপনি ডিপোজিট করেছেন, আপনার 50,000 টাকা, এই টাকা থেকে যদি আপনি একদিনেই চিন্তা করেন যে আমি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, মানে একদিনেই কোটিপতি হব, সেটা কিন্তু কখনোই পারবেন না। বরঞ্চ আপনি যে টাকাটুকু ডিপোজিট করবেন, এই টাকা কিন্তু আপনার লসের দিকে চলে যাবে, ঠিক আছে। তো আমি আপনাকে যেটুকু বোঝাতে চাচ্ছি, আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট বিষয়টা বুঝতে হবে। ফরেক্স ট্রেডে আসতে গেলে আপনি যদি মানি ম্যানেজমেন্ট বিষয়টা না বোঝেন, আপনার লাভের থেকে কিন্তু ক্ষতিটাই বেশি হবে। এবং আপনি সবসময় চেষ্টা করবেন আপনার লাইভ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটুকু থাকবে, তার ধরেন আপনার অ্যাকাউন্টে লাইভ ব্যালেন্সে আছে 1,000 টাকা, আপনি চেষ্টা করবেন ট্রেড করার জন্য 100 টাকা দিয়ে, ঠিক আছে। আপনি কখনোই চেষ্টা করবেন না যে আপনি ওই 100 টাকা, আপনি কখনোই চেষ্টা করবেন না যে 100 টাকা দিয়ে আপনি ইনকাম করবেন। আপনার যে ব্যালেন্সটা, রিয়েল ব্যালেন্সে 1,000 টাকা আছে, আপনি কখনোই চিন্তা করবেন না যে ওই 1,000 টাকা থেকে আমি একদিনে 10,000 ইনকাম করব। আপনাদেরকে একদমই উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আপনি 50,000 টাকা ডিপোজিট করবেন, ওই টাকা থেকে আপনি আপনার 10 ভাগের 1 ভাগ ইনকাম করবেন। আপনার বাজেট যদি কম হয়, যেমন আপনার বাজেট যদি কম হয়, আপনি করবেন কি, আপনি 10,000 টাকা ডিপোজিট করছেন, 10,000 টাকা দিয়ে প্রতিদিন চেষ্টা করবেন 500 থেকে 1,000 টাকা ইনকাম করার। 500 থেকে 1,000 টাকা, 10,000 টাকা ডিপোজিট করে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মূল পুঁজির উপরে, আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতেছেন। ওই ইনভেস্টের উপরেই কিন্তু আপনাকে আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি এখান থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকবেন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।